এই যে মাছ বললাম না, মাছ করবো, তো মাছগুলো করবো। আর এখন আমি যেটা করবো, দাঁড়াও এইগুলো না তুলে দিই, এগুলো লাগবে, এটা লাগবে। কড়াইতে ডাল করবো। আর এখন আমি যেটা করবো সেটা হলো দুধটা জ্বালাবো। এই দুধটা হলো আমি কালকে কিনে এনেছিলাম, তো কাল না পরশু এনেছি, পরশু এনে ফ্রিজে রাখা আছে। এবার আমি যদি দুধটা না জ্বালাই না, তাহলে নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, সেই জন্য আমি দুধটা জ্বালাই। বাবা তাতেও না গেল করে। আর এটা হলো বরফ হয়ে গেছে, একটা বরফের চাই বেড়ে রয়েছে। বরফের একটা চাই বেড়ে রয়েছে, দুধটা ফ্রিজে রেখেছি। এই দেখো বরফের চাই। ওই জন্য দুধটা কাটতে, মানে পুরো প্যাকেটটা মুখটা না কাটলে তো দুধটা বার করা যাবে না, ওই জন্য অসুবিধা। এটাও তাই, কাঁচি হলে ভালো হতো, কাঁচিটা নেই, ধার, কি বলবো। তো চল টাটা, আমি এবার কাজ করি, এত কাজ আমার আর পক্ষে সম্ভব নয়। এটাও একটু অল্প বড় হয়েছে, অল্প হয়েছে, একটু জল দিয়ে ঝাঁকিয়ে দিই। এবার বসিয়ে দিই দুধ জ্বালাতে, আর এদিকে ডাল চাপাবো। এই যা, আমি ঠাকুরের গ্লাসটা এখানেই রয়েছে, ভুলে গেছি। ঠাকুরের গ্লাসটা রেখে দিয়ে আসি, ঠাকুরের বাসন ধুয়েছি তো, তো গ্লাসটা এর মধ্যে রয়ে গেছে। আমার খুব এটা হয় মাঝে মাঝে। তো চলো টাটা, আমি ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, না হলে অনেক গরম হয়ে যাবে। আর তোমাদের সবাইকে এখন কি বলবো, শুভ সকাল, গুড মর্নিং, শুভ সকাল। আমি দুধ জ্বালাবো। আর হ্যাঁ, আমি না একটু চা আছে, আর একটু চা করবো। এই দুধটাকে একটু বেশ একটু গাঢ় করে দুধ চা খাবো। সকালবেলা উঠে খেয়েছি, তাও আর একবার খাবো। ঠাকুরের বাসনটা মাজলাম লেবু দিয়ে, কেননা পিতলের বাসন তো, তো লেবু দিয়ে মাজলে সুবিধা হবে, সেজন্য লেবু দিয়েই মাজলাম। আমার সে আগে একটা ছিল সুন্দর গোল একটা হাতা দুধের, তো সেইটা গেছে। আমি এই চাটা এখানে বসি, এখানে। চল টাটা। এখন আমি ডাল করব, মাছ করব, সবজি রান্না করব, অনেক কাজ। আর এত কাজ দেখাতে গেলে মানে প্রচুর সারাদিন